সব জায়গায় বিসমিল্লাহ। দ্বারা তোর আমি মজা বুঝাইতেছি। মজা বুঝানোর প্ল্যান করলেন, স্বামী স্ত্রীকে শিক্ষা দিবে। স্বামী একদিন একটা টাকার থলি এনে, একটা দিরহামের থলি এনে স্ত্রীকে দিতেছেন, আর স্ত্রীকে বললেন এটা হেফাজতে রাখো, আলমিরার মধ্যে হেফাজত করে রাখো, তালা বন্ধ করে রাখবা, যাতে করে চোর এসে এটাকে চুরি করে না নিয়ে যাইতে পারে। স্ত্রী যখন স্বামীর হাত থেকে থলেটা নেয় তখন পরে কি? আরো জোরে বলেন কি? স্ত্রী যখন স্বামীর হাত থেকে টাকার সেই থলেটা নেয়, বিসমিল্লাহ বলে ধরে, ধরার পরে আলমিরার চাবিটা নেয়, বিসমিল্লাহ। আলমিরা যখন খোলে তখনও বিসমিল্লাহ। খোলার পরে টাকার থলিটা যখন রাখে তখনও পরে কি? বিসমিল্লাহ পরে রাখলো। আর স্বামী লুকিয়ে লুকিয়ে দেখতেছে আমার স্ত্রী কি করতেছে। কথা বলার জন্য যাচ্ছ, আল্লাহকে একটু জিজ্ঞাসা করবা যে আল্লাহ তাআলা আমার হাত পা কিছুই দেন নাই, কি কাজটা করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাকে পাঠাইছে। 2 নম্বর এক মহিলা জিজ্ঞাসা করলেন, ওগো মুসা, আমি সবসময় দুঃখের অবস্থায় বসবাস করি, দুঃখ যেন আমার শরীরের সাথে, আমার জিন্দিগির সাথে লেগেই আছে, আমার জীবন থেকে দুঃখ দূরই হয় না। তো কি করলে আল্লাহ তাআলা আমার দুঃখকে দূর করে দিবেন, আমাকে সুখ দিবেন? আরেক ব্যক্তি মুসাকে জিজ্ঞাসা করতেছেন, ও মুসা, আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে এত সম্পদ দিয়েছেন, সম্পদের কারণে আমি আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করতে পারি না, কি করলে আমার সম্পদ কমবে? আল্লাহকে একটু জিজ্ঞাসা করবা। আল্লাহ তাআলার সাথে কথা বলার পরে মুসা আলাইহিস সালাম ফিরে আসার পরে সর্বপ্রথম তার সাথেই দেখা যে সম্পদ কমানোর ব্যাপারে ওষুধ চেয়েছিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর গোলাম, তোমার আল্লাহ তাআলা সম্পদ যে এত অধিক দিয়েছেন, এটার তুমি নাশুকরিয়া করবা, তাহলে দেখবা আস্তে আস্তে তোমার সম্পদ কমে গেছে। সেই ব্যক্তি বলে, ওগো মুসা, আল্লাহর নবী, আল্লাহ তাআলার নাশুকরিয়া আমি কেমনে করি? যে আল্লাহ তাআলা আমাকে এত ভালো রাখছেন, এত সুখ দিয়ে রাখছেন, সে আল্লাহ তাআলার নাশুকরিয়া করে আমি কেমনে থাকি? আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার এই কথা শুনে আল্লাহ তাআলা তার যে সম্পদ ছিল এর থেকে আরো দ্বিগুণ সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন। দ্বিতীয় ব্যক্তি, মাঝখানে যে মহিলা ছিল, সেই মহিলা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী মুসা, কি পয়গাম নিয়ে আসলেন আপনি? সেই মহিলাকে বললেন মুসা আলাইহিস সালাম, ওগো আল্লাহর বান্দি, তোমার জীবনের দুঃখ দূর হবে তুমি আল্লাহ তাআলা শুকরিয়া যত বেশি আদায় করবে। তখন সেই মহিলা নাক ছিটিয়ে বলল, আল্লাহ আমারে দিছেই কি, আমি শুকরিয়া আদায় করবই কি? আল্লাহ তাআলা এত নারাজ হয়েছেন, এই নারাজির কারণে ওই মহিলার শেষ সম্বল ছিল একটা কুঁড়ে ঘর, সেটাও সরাসরি ডাইরেক্ট আসমান থেকে আগুন এসে সেটাকে জ্বালিয়ে ভস্ম করে দিয়েছে। প্রথম ব্যক্তি যে গোশতের টুকরার মতো জমিনে পড়েছিল, তাকে সে জিজ্ঞাসা করলো, মুসা কি পয়গাম নিয়ে আসছেন? মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তোমারে এমনি এমনি বানায় নাই, আল্লাহ তাআলা তোমার মাধ্যমে, তুমি যে গোশতের টুকরা, এই গোশতের টুকরার মাধ্যমে জাহান্নামে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রকে তোমাকে দিয়ে সেটাকে বন্ধ করবেন। সেই ব্যক্তি খুশি হয়ে গিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার কোনো কাজে না, বরং আল্লাহ তাআলার কাজে, অর্থাৎ আমার মাধ্যমে জাহান্নামকে আল্লাহ তাআলা, জাহান্নামের গর্তকে বন্ধ করবেন, ছিদ্রকে বন্ধ করে দিবেন, এটা তো আমার কাছে অনেক বড় পাওনা। আল্লাহ যে আমাকে গণায় ধরেছেন, আল্লাহ যে আমার মাধ্যমে একটা কাজ করাইবেন, এই জন্য দুনিয়াতে পাঠাইছেন, আমি বড় খুশি। আল্লাহ তাআলা এই বান্দার এই কথা শুনে এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার কুদরতিভাবে বান্দার পা এবং হাতের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আগে একটা দৃশ্যমান শুকরিয়া আদায় করলে সেই নিয়ামত আল্লাহ তাআলা প্রকাশ্যে দেখাইতেন, না শুকরিয়া করলে সেটার গজব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে চাক্ষুষভাবে দেখিয়ে দিতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী আমাদের জন্য
সেই দোয়াটা করে গেলেন, আল্লাহ আমার বান্দারে সরাসরি কিছু দিও না, তার একটু সুযোগ দিবা, তার একটু অবকাশ দিবা, যাতে করে আমার উম্মতগুলো তারা যেন সুযোগ পায়, ভুল করলে সেটা যেন শুধরানোর সুযোগ পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন, যার কারণে আমরা সরাসরি এখন আযাব গজব দেখি না, আল্লাহ তাআলা সুযোগ দেন। হাজী এমদাদুল্লাহ মক্কি মুহাজির রাহমাতুল্লাহি আলাইহি, খুব ভালো করে শুনবেন, হজের মৌসুমে তিনি কিছু সামানাদি নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলেন। হজের সময় তো মনে হয় অনেক সামান নেওয়া হয় নাকি না? অল্প কিছু সামান তো নেওয়া হয়, বেশি সামানাদি নেওয়ার কি হয় না, নেওয়া যায় না, আর মানুষ নেয়ও না। তো হাজী ইমদাদুল্লাহ মক্কি মুহাজির রাহমাতুল্লাহি আলাইহি হজের সময় তিনি তার সামানাদি নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলেন। তো তার যেই সামানাদি তিনি নিয়ে যাচ্ছিলেন সেটা এক চোর এসে চুরি করে নিয়ে গেছে। এক মুরিদ এসে বলতেছে, হুজুর আপনার হজের যে সামানাদি ছিল এগুলো তো চোরে চুরি করে নিয়ে গেছে। তখন হাজী ইমদাদুল্লাহ মক্কি মুহাজির রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা শোনার সাথে সাথে প্রথমে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে আবার পরক্ষণেই বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে আবার সংবাদ আসলো, হুজুর আপনার সামানাদি তো পাওয়া গেছে, যেই চোর আপনার সামানগুলো নিয়ে দৌড় দিয়েছিল সেই চোর সামনে আগাতে পারে নাই, বরং জমিনে তার পা গেড়ে গেছে। সুবহানাল্লাহ। তখন এই কথা শোনার পরে হাজী ইমদাদুল্লাহ মক্কি মুহাজির রাহমাতুল্লাহি আলাইহি আবারও বললেন, আলহামদুলিল্লাহ। তো এক মুরিদ জিজ্ঞাসা করতেছেন, আপনার সামান যখন চুরি হলো তখনও বললেন আলহামদুলিল্লাহ, আবার যখন সামান ফিরে পেলেন তখনও বললেন আলহামদুলিল্লাহ, রহস্যটা বুঝলাম না। হাজী ইমদাদুল্লাহ মক্কি মুহাজির রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিলেন, ওগো আল্লাহর বান্দা, যখন আমার হজের সামানগুলো চুরি হয়ে গিয়েছিল আমি এই জন্য আলহামদুলিল্লাহ বলেছি যে আমার সামানের মাধ্যমে একজন অভাবী মানুষ তার অভাব সে পূরণ করতে পারবে, আমি যে আমার মাধ্যমে আল্লাহর এক বান্দার উপকার হচ্ছে, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি। দেখেন তাদের মেজাজ, তাদের মন মানসিকতা, তাদের দিলের অবস্থা কেমন ছিল। সে চিন্তা করেছে, হায়রে যে চুরি করলো সে তো অভাবগ্রস্ত, এই অভাবগ্রস্ত ব্যক্তি আমার সামানাদি নেওয়ার মাধ্যমে তার অভাবটা দূর হবে, আর তার অভাবটা দূর হলে সে শান্তি পাবে, আর আল্লাহর বান্দাকে শান্তি দিলে খুশি হন কে? আল্লাহ। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলেছি। আর যখন আমার সামানাদি ফিরে পেলাম তখন আলহামদুলিল্লাহ কেন বললাম? কারণ হজের মৌসুমে সামান্য কিছু সামানাদি আমি নিয়েছি, এগুলা যদি সাথে না থাকে তাহলে হজ পালন করতে আমার জন্য কষ্ট হয়ে যাবে। হারিয়ে গিয়েছিল, আবার আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান যখন তার কোনো বান্দা আল্লাহ তাআলা যে অবস্থায় রাখে ওই অবস্থায় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। ভালো রাখলেও শুকরিয়া আদায় করব আল্লাহর, দুঃখে যদি থাকি শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি আমরা সদা সর্বদা আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে সর্বহালতে যদি আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ ওয়াদা করছি তোমার জন্য নিয়ামতকে আমি অগণিত অসংখ্য বানিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করবে একজনের, তিনি কে? আল্লাহ। টাকা কম থাকলেও শুকরিয়া চলবে কার? আল্লাহ। টাকা বেশি থাকলেও শুকরিয়া আদায় চলবে কার? আল্লাহ। সুস্থ থাকলেও কার? আল্লাহ। অসুস্থ থাকলেও কার? আল্লাহ। সদা সর্বদা শুকরিয়া আদায় করব একজনের,
মোহাব্বত নিয়ে চিৎকার করে বলুন না তিনি কে? সদা সর্বদা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব, এটা হচ্ছে একজন মুমিনের গুণ। আর সদা সর্বদা সব জায়গায় যেই কোনো ভালো কাজ করব সেই জায়গায় নাম নিব একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের নাম যদি নিতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, যারা সদা সর্বদা সব জায়গায় ভালো ভালো কাজ শুরু করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেয়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমি নবীর হাত থেকে ওই বান্দাদেরকে হাউজে কাউসারকে দান করা হবে। সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দি, খুব ফরেজগার, মুত্তাকি, সে সব সময় যেই কোনো কাজ করতেন বিসমিল্লাহ পড়তেন। কি পড়তেন? বিসমিল্লাহ। খানা শুরুর সেখানেও বিসমিল্লাহ, এরপরে দরজা খুললেও বিসমিল্লাহ, জুতা পরলেও বিসমিল্লাহ, কাপড় পরলেও বিসমিল্লাহ, রান্না শুরু করলেও বিসমিল্লাহ, বাচ্চাকে খাবার খাওয়াবে সেখানেও বিসমিল্লাহ, পানি পান করবে বিসমিল্লাহ, স্বামীকে পানি দিতেছে সেখানেও বিসমিল্লাহ, স্বামী কোনো মাল দিতেছে তার কাছে হেফাজতের জন্য সেখানেও বিসমিল্লাহ। তো এই নারীর এই বিসমিল্লাহর জিকির দেখে ওই স্বামী কিছুটা বিরক্ত, সে কিছুটা বিরক্ত হয়ে গেছে, বলতেছে সব জায়গায় শুধু বিসমিল্লাহ বল, সব জায়গায়। তারে টাকা দিল, সে টাকা ধরে বিসমিল্লাহ বলে, তারে শাড়ি দিলেও কয় বিসমিল্লাহ বলে ধরে, সে রান্না করলো বিসমিল্লাহ, সারাক্ষণ শুধু বিসমিল্লাহ, বিছনা করে বিসমিল্লাহ, ঝাড়ু দেয় বিসমিল্লাহ, সব জায়গায় বিসমিল্লাহ। তারা তোর আমি মজা বুঝাইতেছি। মজা বুঝানোর প্ল্যান করলেন, স্বামী স্ত্রীকে শিক্ষা দিবে। স্বামী একদিন একটা টাকার থলি এনে, একটা দিরহামের থলি এনে স্ত্রীকে দিতেছেন, আর স্ত্রীকে বললেন এটা হেফাজতে রাখো, আলমিরার মধ্যে হেফাজত করে রাখো, তালা বন্ধ করে রাখবা, যাতে করে চোর এসে এটাকে চুরি করে না নিয়ে যাইতে পারে। স্ত্রী যখন স্বামীর হাত থেকে থলেটা নেয় তখন পরে কি? আরো জোরে বলেন কি? স্ত্রী যখন স্বামীর হাত থেকে টাকার সেই থলেটা নেয় বিসমিল্লাহ বলে ধরে, ধরার পরে আলমিরার চাবিটা নেয় বিসমিল্লাহ, আলমিরা যখন খোলে তখনও বিসমিল্লাহ, খোলার পরে টাকার থলিটা যখন রাখে তখনও পরে কি? বিসমিল্লাহ পরে রাখলো। আর স্বামী লুকিয়ে লুকিয়ে দেখতেছে আমার স্ত্রী কি করতেছে, স্ত্রীর দৃশ্য কেন সবকিছু সে দেখতেছে। সে সব জায়গায় বিসমিল্লাহ পরে টাকার থলিটা আলমিরার ভিতরে রাখছে, আর চাবিটা কোথায় রাখতেছে খুব ভালো করে সে দেখলো। দেখার পরে কিছুদিন পরে, 2-1 দিন যাওয়ার পরে স্বামী ঘরে ঢুকে দেখে স্ত্রী কোথায় কি করতেছে, দেখে স্ত্রী পাকের ঘরে আছে। আর এই সুযোগে স্বামী ওই চাবিটা নিয়ে সে আলমিরা খোলে, টাকার থলিটা নিয়ে সাথে নিয়ে বাহিরে গিয়ে কুয়ার মধ্যে ফেলে দেয়। কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পরে রাত্রে এসে স্ত্রীকে বলতেছে, কিছুদিন আগে তোমার কাছে একটা টাকার থলি দিয়েছিলাম, ওই টাকার থলিটা আমাকে ফিরাইয়া দাও, একটা কাজে লাগাবো। স্ত্রী এই কথা শোনার পরে বালিশের নিচে হাত দেয়, কি বলে? বালিশের নিচে হাত দেয় বিসমিল্লাহ পরে। চাবিটা নিয়ে যখন আলমিরার নখের মধ্যে যখন এটাকে ঘুরায় তখন পরে বিসমিল্লাহ। এরপরে যখন আলমিরাটা খোলে, যখন সেই সিন্ধুকের মধ্যে হাত দেয় বিসমিল্লাহ পরে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ফেরেশতার দল, আমার এই বান্দি আমার নাম নিয়ে টাকার থলিটা রাখছে আলমিরার সিন্ধুকের ভিতরে, কিন্তু তার স্বামী এই টাকার থলিটাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে আমার বান্দিকে অসম্মানিত করার জন্য। যেইখানে আমার নাম নেই আমার কোনো বান্দা বান্দি, সেখানে আমার বান্দা বান্দি কোনো সময় অসম্মানিত হবে, এটা আমি আল্লাহ সহ্য করব না। যাও যাও যাও, কুয়া থেকে ওই টাকার থলিটা উঠিয়ে আমার ওই বান্দির ওই সিন্ধুকের মধ্যে তোমরা দিয়ে দাও। স্ত্রী
স্ত্রী বিসমিল্লাহ বলে হাত দেয়, সাথে সাথে দেখে টাকার থলি চলে আসছে। সুবহানাল্লাহ কইবেন না? এটা কার নামের বরকত? চিল্লায় বলেন, আরে জোরে বলুন কার নাম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। ওয়াযাক্কির, জিকির করো একজনের নামে, তিনি কে? আল্লাহর নামে জিকির করো। ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহর নাম যত নিবা ততই তোমার উপকার করবেন একজন, তিনি কে? তাহলে আল্লাহর নাম নিলে লস না লাভ? আল্লাহর নাম নিলে লস নাই, লাভই আর লাভ। তো যে কোনো জায়গায় আল্লাহর নাম নিয়ে, জোতা পড়তেছি বিসমিল্লাহ, টুপিটা পরবো বিসমিল্লাহ, জামাটা পরবো ডান হাত ঢুকিয়ে পরবো বিসমিল্লাহ, মসজিদে ঢুকবো বিসমিল্লাহ, ঘরে ঢুকবো বিসমিল্লাহ, দোকানে ঢুকবো বিসমিল্লাহ, রিকশায় উঠবো বিসমিল্লাহ পরে, সদা সর্বদা সব জায়গায় ভালো কাজের মধ্যে একজনের নাম নিয়ে পড়ব, তিনি কে? এখন দেখা যায় অনেকে এত আশেক হয়েছে, এটা এমন ভাবে ব্যবহার করে, ছবি ছাড়তেও গিয়ে বলে বিসমিল্লাহ। কি হ্যাঁ, টিভি সিরিয়ালে ছবি ছাড়তে গিয়ে কি করে? বিসমিল্লাহ। আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি, আমরা একটা ফিল্ম বানাইছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত করে এটা খুব ভালো একটা ব্যবসা হবে, ঠিক কিনা বলেন? সেখানে দোয়া করায়, ছবি হলের মধ্যে ছাড়ার আগে দোয়া করায় বিসমিল্লাহ বইরা। গাধা গর্দ, কোন জায়গায় বিসমিল্লাহ পড়তে হয়, কোন জায়গায় আউযুবিল্লাহ পড়তে হয়, কোন জায়গায় আলহামদুলিল্লাহ পড়তে হয়, কোন জায়গায় ইনশাআল্লাহ বলতে হয়, এই জিনিসটাই জানে না কপাল পরা মুসলমান, ঠিক কিনা বলেন? একজনে জিজ্ঞাসা করা হলো, ভাই কেমন আছেন? কয় ইনশাআল্লাহ ভালো আছি। ইনশাআল্লাহ ভালো আছি। ভাই যাবেন? আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ বলতে হয় ভবিষ্যৎ কোনো কাজ যদি অঙ্গীকার দেই যে ভাই আপনি যাবেন, ইনশাআল্লাহ যাব। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। একটা আশ্চর্য খবর শুনেছি, সুবহানাল্লাহ। তো এগুলো আমাদেরকে জানতে হবে, খুঁজে খুঁজে জানতে হবে। আমরা এগুলোর ব্যবহার অনেকেই জানি না। ইনশাআল্লাহ জায়গায় বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জায়গায় বলি ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ জায়গায় বলি আলহামদুলিল্লাহ। তারপরে ইন্না লিল্লাহ কোথায় পড়তে হয় এটাও জানি না আমরা, ঠিক কিনা বলেন? এগুলা জানার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, জিকির করবা একজনের নামে, চিল্লায় বলেন তিনি কে? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালেও জিকির করবা কার? সন্ধ্যায়ও জিকির করবা কার? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরা, এমন ভাবে জিকির করো, আল্লাহর নামে এমন ভাবে জিকির করো যাতে করে মানুষ তোমাকে দেখলে পাগল বলে। এই কথাটা যে বলে যে আল্লাহর নামে জিকির করতে করতে পাগল হয়েছে একজনের জন্য, তিনি কে? নারীর জন্য পাগল হয়েছে এটা বলা যাবে না। নারীর জন্য পাগল হইলে লাভ নাই, সন্তানের জন্য পাগল হইলে লাভ নাই, দুনিয়ার কোনো নেতার জন্য পাগল হইলে লাভ নাই, দুনিয়ার কোনো টাকার জন্য পাগল হইলে লাভ নাই। আল্লাহর জন্য যদি পাগল হই তাহলে আমার জীবনটাকে লাভময় করে দিবেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। রাজি আছি ইনশাআল্লাহ? সদা সর্বদা ভালো ভালো জায়গায় নাম নিব একজনের, তিনি কে? আল্লাহর নাম নিয়ে করব।
এই আমলটা আজকে থেকে জারি করি, সব সময় এই আমলটা করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এরপরে দ্বিতীয় নাম্বার আমল, মানব জাতির জন্য, মানব সেবার জন্য কিছু কিছু আমল রয়েছে। মুমিনের সাথে যখন সাক্ষাৎ হবে তখন মুমিনকে সালাম দেওয়া, এটা রাসূলের সুন্নাহ। চাই সে ছোট হোক, চাই সে বড় হোক, চাই সে ইমাম হোক, চাই সে মুসল্লি হোক, চাই সে পীর হোক, চাই সে মুরিদ হোক, চাই সে নেতা হোক, চাই সে কর্মী হোক, সে মালিক হোক অথবা কর্মচারী হোক, একজন আরেকজনকে সালাম দিবে, এটা ইসলামের সৌন্দর্য। ঠিক কিনা বলেন? সালামের ব্যাপারে কোনো ছোট বড় নেই। বড়রা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা শিখবে। মুরব্বীরা ছোটদেরকে সালাম দিবে, ছোটরা শিখবে। ছোটরা মুরব্বীদেরকে সালাম দিবে, এটা আদব। আর বড়রা যখন সালাম দিবে, এটা হলো স্নেহ। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল বলেন, আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার বেশি বেশি করো, সালামকে বেশি বেশি বাড়িয়ে দাও। সালামের মাধ্যমে ভিতরের অহংকার দূর হয়, সালামের মাধ্যমে একজন আরেকজনের সাথে মহাব্বত তৈরি করে দেন কে? আল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। ঘরে ঢুকে সালাম দিবেন, স্ত্রীকে অনেকে দিতে চায় না, বউরা বা সালাম দেয়নি, আছে না নাই? আরে বউরাই তো সালাম দিবেন, ঘরে ঢুকলে সালাম দিবেন, দেখবেন সেই ঘরটাকে রহমত দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ। সন্তানদেরকে সালাম দিবেন, ছোট সন্তানদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। তাহলে দেখবেন সেই সন্তানটাকে সালাম দেওয়া এটা শিখানো লাগবে না, সেই নিজে নিজেই এমনি আপনাকে দেখলে, বড়দেরকে দেখলে, সবাইকে দেখলে সালাম দিয়ে দিবে। আজকে অনেকের মুখ দিয়ে সালামই বের হয় না, শুধু ইমাম সাহেবরে দেখলে সালাম দেন না। আপনি আপনার ছোট ভাইকে দেখলে সালাম দেন, একজন মুরব্বীকে দেখলে সালাম দেন, আপনার ওয়াইফকে সালাম দেন, আপনার মাকে বাবাকে সালাম দেন, বাবা মা সন্তানকে সালাম দিবে, মেয়ের জামাইকে সালাম দেন, মেয়েকে সালাম দেন। এই সালামের প্রচার প্রসার করি আমরা, এটা রাসূলের সুন্নাহ। এই সুন্নাহটা অনেকটাই হারিয়ে গিয়েছে। প্রভাবশালীকে দেখলে সালাম দেই, ইমাম সাহেবরে সালাম দেই না, সবাই সবাইকে সালাম দিব, সবাই সবাইকে সালাম দিব। দেখবেন সালামের মাধ্যমে পরস্পরের মধ্যে মহাব্বত তৈরি হয়েছে, হিংসা বিদ্বেষ দূর হয়েছে এবং দুশ্মনীও দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ি। আরেকটা কাজ হচ্ছে যে একজন আরেকজনকে মেহমানদারি করা। কি করা? মেহমানদারি তুই ঠিক গেছে, মেহমানদারি করাইতে গেলে এখন ভয় পায়, আসার আর সময় পাইল না। ঠিক কিনা বলেন? আছে আলহামদুলিল্লাহ অনেক বান্দা মেহমান ছাড়া খাইতেই পারে না, মেহমান আসলে খুশি। মেহমান কি আপনারটা খাবে? মেহমান তো তারটাই সে খাবে, তার রিজিক বরাদ্দ করে দিয়েছেন কে? আল্লাহ। আরে আপনার ঘরে দিয়েছেন, এটা এটা আপনার জন্য সৌভাগ্য, এটা আপনার সৌভাগ্য কপাল। আপনার বাড়িতে মেহমান আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, মেহমানকে কদর করলে খুশি হন কে? আল্লাহ। মেহমান আসলে যাবেন কখন সেই চিন্তায় থাকে। ইন্ডিয়ার মধ্যে দেখছি মেহমান হইলেই জিজ্ঞাসা করলেন, দাদা আসলেন তো, যাবেন কখন? আসার আগে জিজ্ঞাসা করে, দাদা আসলেন তো, যাবেন কখন? এটা শুধু কলকাতায় না, এটা পুরা ইন্ডিয়া ভরেই। আমরা অনেক সময় যাইতাম তো, ওই যে আমাদের দারুল উলুম দেওবন্দ বন্ধ হইলে অনেক সময় বন্ধু বান্ধবদের বাড়িতে যাইতাম আর কি। তো গেলেই তো জিজ্ঞাসা করতেছে, কব যাওগে ইয়ার, কব যাওগে? তো আমরা বলতাম যে আর ইয়ার আসলাম মাত্র, তুমি যাওয়ার খবর নিতেছে এখনই? কইতেছে না যাই নাই, আমাদের তো পাকাইতে হবে, তোমার কোন সময় কি খাবে এটা একটা শিডিউল করতে হবে, বুঝেন নাই? তো এদের মতো মুসলমানের এই অভ্যাস হতে পারে না, মুসলমান এটা শান না। এই জন্য মেহমানকে কদর করা, মেহমানকে খানা খাওয়ানো। এখন তো আমরা অনেক মানুষকে খানা খাওয়াই, হয়তো বাবা মারা গেছে, মা মারা গেছে, 4 দিনা করি বা 40টা করি, এই বাস, এরপরে আর কোনো খবর থাকে না। এটা অনেকের মধ্যে আছে। অথচ মেহমানদারি করা এটা অনেক বড় একটা সওয়াবের কাজ, এটা একটা ইবাদত। মানুষকে খাওয়াবেন, এটা সওয়াবের কাজ, এটা ইবাদত। কাফের বেদিনের মধ্যে এই অভ্যাসটা আছে, বেঈমানদের মধ্যে এই অভ্যাসটা আছে, তারা মেহমানদারি প্রচুর করায়। মেহমানদারি করায় এটা ইসলামের একটা অঙ্গ, ইসলামের একটা কাজ, এটা ইবাদত।
এটা মানুষকে খাওয়াইবেন, যত পারেন তত খাওয়াইবেন, আপনার রিজিকের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উকবা ইবনে আমির নামক এক ব্যক্তি, সে বড় ব্যবসায়ী ছিল। সে বিভিন্ন জায়গায় গিয়ে ব্যবসা করত। তার একটা খুব চমৎকার একটা গুণ ছিল, ব্যবসার মাধ্যমে তার যেই লভ্যাংশ আসতো, ওই লভ্যাংশের মাধ্যমে একটা নিজের জন্য রাখতো, আর একটা সে মেহমানদারির জন্য রেখে দিত। সে একবার চিন্তা করলো, এবার ব্যবসার মধ্যে যদি আমার লাভ হয় তাহলে একটা আমি নিজের জন্য রাখবো, আরেকটা আমি ভালো ভালো মানুষ দেখে দেখে তাদেরকে দাওয়াত করে খাওয়াবো। যেই কথা সেই কাজ, তার ব্যবসার মধ্যে লাভ হলো, একটা নিজের জন্য রাখলো, লাভের অংশ একটা নিজের জন্য রাখলো, আরেকটা সে ভালো ভালো মানুষ দেখে দেখে সে খাওয়াইবে, তাদের জন্য রেখে দিল। এবার ভালো মানুষ মক্কার মধ্যে অলি গলিতে খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে যে ভালো মানুষ তো একজনই আছেন, যিনি সর্বকালের সর্বযুগের সব থেকে সেরা মানব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাওয়াত দিলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি একটা নিয়ত করেছি, এবার ব্যবসার মধ্যে লাভ যেটা হবে, ওই লাভের একটা অংশ দিয়ে আমি ভালো ভালো মানুষদেরকে দাওয়াত করে খাওয়াবো। আর ভালো মানুষ খুঁজতে গিয়ে তোমার নামের আগে কোনো নাম বসাইতে পারি নাই, এই জন্য আমি তোমাকে দাওয়াত দিলাম, তুমি তোমার সাথী বর্গদেরকে নিয়ে অমুক দিন আমার বাড়িতে যাইবা মেহমান হইয়া। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতকে গ্রহণ করলেন। দাওয়াতকে গ্রহণ করার পরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমিরের বাড়িতে মেহমান হয়ে গেলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে দাওয়াত দিয়েছেন। এই ঘটনা দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন। তার বন্ধুকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা খাওয়ার জন্য যখন বসলেন, খানা হাতে নিয়েছেন, মুখে যখন নেবেন, আল্লাহ তাআলা নবীকে আদেশ করলেন, ও নবী, যে আপনাকে ভালোবেসে মহাব্বত করে ভালো মানুষের সার্টিফিকেট দিয়ে আপনাকে খাওয়ার জন্য দাওয়াত দিল, আমি তার এই গুণটা দেখে খুশি হয়ে গেলাম, আপনি এই সুযোগে তাকে কালিমার দাওয়াত দিয়ে দেন। আল্লাহর নবী এখন মুখের মধ্যে খানা উঠাইছেন, কিন্তু মুখের ভিতরে দেয় না। উকবা ইবনে আমিরকে বলতেছেন, ও উকবা, আমি তোমার খানাকে হাতে নিয়ে বসে রইলাম, এটা মুখের ভিতরে ততক্ষণ পর্যন্ত দিব না যতক্ষণ পর্যন্ত না তুমি আল্লাহর উপরে ঈমান না আনবে, আমি নবীকে নবী বলে স্বীকার না করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার খানাকে গ্রহণ করব না, এখানে ফেলে আমার সাহাবীদেরকে নিয়ে আমি চলে যাইব। উকবা ইবনে আমির এই কথা শুনে সে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও মুহাম্মদ, আপনি যখন আমাকে কালিমার দাওয়াত দিতেছেন আর আমি কালিমা গ্রহণ না করলে আপনি আমার দাওয়াতকে গ্রহণ করবেন না, ঠিক আছে, তাহলে শুনে নেন, আমি সবার সামনে কালিমা পড়ে আমি গেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি গ্রহণ করলেন। আর কিছু মিডিয়া আছে না, ওই মিডিয়ার মাধ্যমে পুরা মক্কার মধ্যে ছড়িয়ে গেল। আর উকবা ইবনে আমির সে তো মক্কার একজন বড় লিডারদের মধ্যে অন্যতম একজন লিডার, সে মুহাম্মদের দাওয়াতে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তাকে আর আমাদের দলে রাখা যাবে না, তাকে আর আমাদের সামাজিক কোনো কাজের মধ্যে রাখা যাবে না। উকবা ইবনে আমিরকে ডাকলেন। উমাইয়া ইবনে খলফ এই উমাইয়া ইবনে খলফ ডেকে বলতেছেন, উকবা, আমরা শুনলাম তুমি নাকি মুহাম্মদের কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এখন থেকে তোমার সাথে আমাদের সবার
কোনো সম্পর্ক নাই, কোনো বন্ধুত্ব নাই, সামাজিক কোনো কাজে তোমাকে আর আমরা ডাকবো না, কোনো কাজেই তোমাকে আমরা আর রাখবো না। তুমি মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো, মুহাম্মদের সাথেই তুমি চলে যাও। ও মুসলমান, খুব ভালো করে শুনবেন। উকবা ইবনে আমির সে তখন উমাইয়া ইবনে খলফকে বলতেছে, ও উমাইয়া ইবনে খলফ, আমি তো কালিমা পড়েছি, এটা বিশ্বাস নিয়ে পড়ি নাই, বরং আমি আমার সম্মানকে রক্ষা করার জন্য কালিমা পড়েছি, আমি দিল থেকে পড়ি নাই, এটা রাজনীতির কারণে আমি কালিমা পড়েছি। নাউজুবিল্লাহ। আমি মুহাম্মদ এবং তার সাথীদেরকে দাওয়াত করেছি, তারা যদি আমার খানাকে গ্রহণ না করে চলে যাইত তাহলে আমার একটা অসম্মানিত হইতো, আমি অসম্মানিত হইতাম। আমার তো সমাজের মধ্যে একটা দাম রয়েছে, সমাজের মধ্যে আমার একটা গুরুত্ব রয়েছে, চাহিদা রয়েছে। তারা যদি আমার মেহমানদারি গ্রহণ না করত তাহলে আমি বেয়াজ্জতি হতাম। তাদেরকে খুশি করার জন্য, আমি আমার সম্মানকে ধরে রাখার জন্য, আমি তাকে খুশি করার জন্য কালিমা পড়েছি, কিন্তু মন থেকে আমি কালিমাকে গ্রহণ করি নাই। নাউজুবিল্লাহ। বর্তমানে এমন কিছু মানুষ রয়েছে রাজনীতির কারণে সে নামাজ পড়ে, রাজনীতির কারণে সে হজ করে, রাজনীতির কারণে মানুষের কাছে দান দক্ষিণা করে। ইলেকশনের আগে ভালো ভালো কথা, ইলেকশনের পরে খবর নাই, আছে না নাই? এই মিয়া কথা সত্য না মিথ্যা? দেখবেন যে ঘরে ঘরে গিয়ে হাতে ধরতেছে, পায়ে ধরতেছে, সালাম দিতেছে, বুকের মধ্যে পোক লাগাইতেছে, পারে না তার মাখা যেই ভাতগুলো আছে সেখান থেকে এক লোকমা সে খেয়ে ফেলে, কিন্তু যখন পাশ হয়ে যায়, গদির মধ্যে বসে যায়, তখন তার সেই উদারতা আর ভালোবাসা তার মধ্যে দেখা যায় না। তখন সেই ভালোবাসা, সেই হৃদ্যতা, সেই মহাব্বত তখন আর খুঁজে পাওয়া যায় না। তখন আর তুমি সলিমউদ্দিন কলিমউদ্দিন কেডা এটা চিনার টাইম নাই। তখন হামসে বলা কোন, হ্যাঁ আমি সব। তখন আর মানুষকে মানুষ মনে হয় না। তো এই জন্য নেতা নির্বাচন করার আগে বুঝতে হবে, পাশ করার আগে কেমন, পাশ করার পরে কেমন, সব কিছু বিবেচনা করে তারপরে আপনি নেতা নির্বাচন করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? এমন নেতা নির্বাচন করতে হবে যে মানুষের জন্য, দেশের জন্য খাদেম হিসেবে কাজ করবে, সেবক হয়ে কাজ করবে, চোষক হয়ে নয়। প্রভুত্ববাদী সে মানুষের উপরে করবে না, প্রভাব বিস্তার করবে না, বরং মানুষের খাদেম হয়ে, একজন খাদেম তার মনিবের জন্য যেভাবে খেদমত করে, ঠিক সেইভাবে একজন নেতাও মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য সেইভাবে যদি কাজ করে, তখনই ওই নেতাকে নির্বাচন করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তখন উমাইয়া ইবনে খলফ উকবা ইবনে আমিরকে বলতেছেন, তোমার এই কথা আমরা বিশ্বাস করি না। তুমি যেই কথা বললা যে তুমি রাজনীতির টেকনিকের কারণে তুমি তার কালিমা গ্রহণ করেছো, তুমি বলতেছো দিল থেকে তুমি কালিমা গ্রহণ করো নাই, মুসলমান হও নাই, এটার একটা প্রমাণ দেওয়া লাগবে তোমাকে। উকবা ইবনে আমির বলতেছেন, আচ্ছা আমি প্রমাণ দিতে রাজি আছি। ওই কপাল পরা উমাইয়া ইবনে খলফ বলতেছে, আচ্ছা আজকে তুমি মুহাম্মদের কাছে যাইবা, যেই জবান দিয়ে তুমি কালিমা পড়েছো ওই জবান দিয়া তুমি মুহাম্মদের কাছে গিয়ে ওই জবানের থুতু তুমি মুহাম্মদের চেহারার মধ্যে মারবা। নাউজুবিল্লাহ। উকবা ইবনে আমির কপাল পরা জাহান্নামের অধিবাসী। উকবা ইবনে আমির বলতেছে, কোনো সমস্যা নাই, আমি এই প্রমাণটা দেওয়ার জন্য রাজি আছি। সে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেল। রাহমাতুল লিল আলামিন বসে আছেন, বসে বসে দেখতেছেন উকবা ইবনে আমির আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল মনা নিয়ে, যে আমার সাহাবী আসতেছে, আমার একটা খাঁটি উম্মত আসতেছে, সে এই কথা ভেবে উকবা ইবনে আমিরের সম্মানার্থে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আহলান সাহলান স্বাগতম জানানোর জন্য দাঁড়িয়ে গেলেন। আর সেই কপাল পোড়া জাহান্নামের খড়কুটা উকবা ইবনে আমির যেই
জবান দিয়ে সে কালিমা পড়েছিল, ওই জবান দিয়ে রাসূলের সামনে সে থুতু নিক্ষেপ করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যখানা, আল্লাহ তাআলা এই দৃশ্যখানা আল্লাহর কাছে ভালো লাগে নাই। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে নবীকে বলে দিলেন, ও নবী, যেই মুখ দিয়ে, যেই জিহ্বা দিয়ে আপনাকে লালা মেরেছে, থুতু মেরেছে, হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে সে তার সেই মুখ দিয়ে নিজের হাতকে, নিজের ঠোঁটকে সে কামড়ায়া কামড়ায়া খাইতে থাকবে। আল্লাহ তাআলা এই শাস্তি হাসরের ময়দানে উকবা ইবনে আমির তার জন্য আল্লাহ তাআলা অবধারিত করে রেখেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও নবী, যেই জবান দিয়ে সে পবিত্র কালিমা পড়েছিল, সেই জবান দিয়ে আপনার সামনে এসে থুতু নিক্ষেপ করেছে, আমি সেই জবানের শাস্তি গোটা মানব জাতির সামনে আমি তার এই বেয়াদবির শাস্তি স্বরূপ তাকে হাসরের ময়দানে সবার সামনে উলঙ্গ করে দাঁড় করিয়ে আমি তাকে তার নিজের দাঁত দিয়ে সে নিজের হাত কামড়াইবে, নিজের ঠোঁটকে সে কামড়াইতে থাকবে আর বলবে, কেন সেই দিন দুনিয়ার মধ্যে আমি উমাইয়া ইবনে খলফের পাল্লায় পড়ে কেন নবীর সামনে আমি থুতু নিক্ষেপ করেছিলাম, কেন আমি তার কথা শুনে কালিমাকে আমি বাদ দিয়েছিলাম, কেন আমি বেঈমানদের সাথে আমার বন্ধুত্ব ছিল, কেন আমার বন্ধুত্ব নবীর সাথে ছিল না, কেন আমার বন্ধুত্ব সাহাবীদের সাথে ছিল না। এই আফসোস সে করতে থাকবে। ঠিক তদ্রুপভাবে বর্তমানে এমন কিছু মানুষ রয়েছে যাদের ভিতরে কোরআনের আয়াত, কোরআনের আলোচনা শুনলে ভালো লাগে না, তখন তারা টিটকারি করে, বেসকায় মুখ বেসকায়, ঠিক কিনা বলেন? কয় এমনি আলোচনা করে, কে অমনে আলোচনা করে না, এই কথাটা বললো কেন, ওই কথাটা বললো না কেন। কথা বললেই তাদের গায়ে লেগে যায়। কোনো অপরাধের কথা যদি তুলে ধরা হয় তখন তার গায়ের মধ্যে গিয়ে লাগে। গান বাজতেছে, গানের ব্যাপারে যদি মানুষদেরকে হেদায়েতের বয়ান দেওয়া হয় তখন তার ভালো লাগে না, যে এটা কি করলো, গানের ব্যাপারে সে এখন বলবে কেন। বিয়ে শাদীর মধ্যে যদি অবাধ মেলামেশার কথা যদি কোন আলেম যদি তাদেরকে বুঝায় দেয়, তখন সে বলে যে এই কথা হুজুরে বলবে কেন, আমরা এটা করেছি, এটা আমরা করেছি, এটা আমাদের ব্যাপার, হুজুর কেন এই কথা বলবে। এই যে আপনি আজকে এই কথাটা বলতেছেন, আলেমের ভুল ধরতেছেন, আলেমের দোষ ধরতেছেন, আলেমকে মোহাব্বত করেন না। হাসরের ময়দানে আপনি বলবেন যে হায় রে, দুনিয়ার মধ্যে কেন একজন নামাজি মানুষের সাথে সম্পর্ক রাখলাম না, কেন একজন জাকিরিনের সাথে সম্পর্ক রাখলাম না, কেন একজন দিনের দাওয়াত দেয় দায়ীর সাথে সম্পর্ক রাখলাম না। দুনিয়ার মধ্যে আমি তো সম্পর্ক রেখেছি একজন বিড়িখোরের সাথে, দুনিয়ার মধ্যে একজন আমি সম্পর্ক রেখেছি একজন ছিনতাইকারীর সাথে, একজন নেশাখোরের সাথে, একজন মদখোরের সাথে। আল্লাহ রাসূল বলতেছেন, দুনিয়ার মধ্যে যার সাথে সম্পর্ক রাখবা আমি আল্লাহ হাসরের ময়দানে তার সাথে তোমাকে দাঁড় করিয়ে দেব। যদি আলেমের সাথে সম্পর্ক রাখেন, আলেমের সাথে দাঁড়াইবেন। যদি একজন বুজুর্গ ব্যক্তির সাথে সম্পর্ক রাখেন, বুজুর্গ ব্যক্তির সাথে দাঁড়াইবেন। একজন দিনদার দাঈর সাথে যদি সম্পর্ক রাখেন, ওই দাঈর সাথে দাঁড়াইবেন। জাকিরিনের সাথে সম্পর্ক রাখলে জাকিরিনের সাথে দাঁড়াইবেন। আর যদি একজন মদখোর, সিগারেটখোর, নেশাখোরের সাথে যদি সম্পর্ক রাখবেন, দুনিয়াও ধ্বংস, আখিরাতেও আল্লাহ তাআলা তার সাথে আপনাকে দাঁড় করাইবেন। এই জন্য আমরা হক্কানি রব্বানি আলেমদের সাথে সুসম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। হক্কানি রব্বানি আলেম যেই জায়গায় তারা কোরআন হাদিসের কথা বলবে, সেই জায়গায় মাছির মতো, মৌমাছির মতো আমরা সেখানে গিয়ে একদম সেখানে জমে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত আলেম উলামা এবং হক্কানি বুজুর্গ পীর মাশায়েখের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।